আমি প্রতিদিন এদের নামটা কালেক্ট করি, আমি সেটাই বলছি। কেন আমি কালেক্ট করব? কেন আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন বা বিডিআ বলেন, তারা কেন এই বিষয়গুলোকে আমরা কেন ওইভাবে দেখবো না? যারা মারা যাচ্ছেন, এটা তো খুব দুঃখজনক, তাই না? চীন, সেখানে তার কন্টিনিউয়াস আরেক বর্ডার এখন বাংলাদেশ। তো ইন্ডিয়ার জন্য এবং ইন্ডিয়ার বর্ডার ছাড়াও আপনি দেখেন মালদ্বীপের সাথে তার সম্পর্ক খারাপ, আপনি দেখেন নেপালের সাথেও সে একই ধরনের ইন্টারভেনশন করে। এখানে ঘটনাটা কি ঘটছে, এই যে এই ঘটনাটা যে ঘটতে যাবে, এই কথাটা কিন্তু আমরা 1 মাস আগে, কিন্তু 2 মাস আগে কিন্তু আমি এবং মাহবুব ভাই এই অন্য একটা শোতে কিন্তু আমরা আলাপ করেছি। তার মানে এটা কি হচ্ছে, এই যে কথা বলা হচ্ছে, এই কথাগুলা কি তাহলে পৌঁছাচ্ছে না? কারণ কি, আমাকে তো বুঝতে হবে, আমি তো এখন কোনো ওই অর্থে রাজনৈতিক দলের কোনো সরকারকে পাইনি। আমি কিন্তু মানে যারা সরকার, তারা কিন্তু সবাই এই আন্দোলনের একটা সহযোদ্ধার অংশ। তাহলে তারাও যদি ওই একই চরিত্রে অবতীর্ণ হন, কারণ এটা তো ফার্স্ট প্রায়োরিটির বিষয় ছিল, তাই না? আপনার এরকম একটা বিষয়, যেমন মনে করেন মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে কারো আপত্তি থাকতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধাদের, আপনি আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের ভাতা, এগুলো নিয়ে কিন্তু কেউ কখনো কোনোদিন আপত্তি তুলবে না একটা দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে। কিন্তু আপনি এখন যখন এই জায়গাটায় আসছেন, সেখানে এটি কিন্তু ভীষণ রকমের দৃষ্টিকটু, যেখানে আপনার অবশ্যই এদের প্রায়োরিটি হওয়ার কথা ছিল সর্বপ্রথম। দেখেন, স্মৃতি জাদুঘর তৈরি করা, আমি মনে করি অবশ্যই জুলাই আপনি জাদুঘর করবেন কিনা, এটা এটা একটা ভিন্ন, এটা নিয়ে ডিফারেন্ট টকশো হতে পারে, কারণ আপনি কিভাবে জাদুঘর করতে চান সেটা নিয়ে একটা ভিন্ন আলাপ হতে পারে। কিন্তু স্মৃতি জাদুঘরের থেকেও, গণভবনের স্মৃতি জাদুঘরের থেকে কোটি কোটি গুণ গুরুত্বপূর্ণ বিষয় ছিল যারা আহত ছিল, সেই আহত যারা আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। এবং গতকালকে যিনি মারা গেছেন, দেখেন তার নামটি কি, তার নামটি হচ্ছে আব্দুল্লাহ। এই যে আমরা মাত্র কয়েকটা দিনের মধ্যে এই নামগুলো, কিন্তু স্নিগ্ধা অনেকে মারা গেছে, আব্দুল্লাহর নামটা হয়তো সামনে আসছে, কিন্তু অনেকের নাম আমরা এর আগেও মারা গেছে। আমি প্রতিদিন এদের নামটা কালেক্ট করি, আমি সেটাই বলছি। কেন আমি কালেক্ট করব? কেন আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন বা বিডিআ বলেন, তারা কেন এই বিষয়গুলোকে আমরা কেন ওইভাবে দেখবো না? যারা মারা যাচ্ছেন, এটা তো খুব দুঃখজনক, তাই না? এরকম যারা, যিনি চোখে দেখবেন না, এটা তো ভীষণ রকম দুঃখজনক। এবং আমি আসলে মনে করি যে শুধু অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করার ব্যাপারটা না, বরঞ্চ তাদের রিহ্যাবিলিটেশন প্রয়োজন। আহতদের ক্ষেত্রে কিন্তু পুনর্বাসনটা দরকার, অর্থাৎ তার কর্মসংস্থান দরকার, তার জায়গাগুলা দরকার, সেই জিনিসগুলোর প্রতিও কিন্তু আমরা দায়িত্ব দেখি না। এই বিষয় নিয়ে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকতে পারতো, কিন্তু এই কাজগুলো এত স্লো হলো কেন? মানে আমি 5 মিনিটের জন্য ভাবলাম যে আপনার কোনো রাজনৈতিক সাপোর্ট নাই, ঠিক আছে, কিন্তু এই কাজগুলো কেন স্লো ডাউন হলো? তার মানে আপনি নিশ্চয়ই প্রায়োরিটির জায়গাতে তাদেরকে রাখছেন না। দ্যাট ইজ আনফরচুনেট, যেখান থেকে আলাপটা শুরু হচ্ছে, এবং বারংবার ভুলটা ও জায়গায় হচ্ছে। দ্বিতীয়ত একটা প্রসঙ্গে আমি আসতেই চাই, দেখুন পার্সোনালি আমি মনে করি উপদেষ্টা কে হচ্ছেন কে হচ্ছেন না সেটি কিন্তু একটা ভিন্ন প্রসঙ্গ, যে উপদেষ্টা। আর আমি আসলে সত্যি কথা বলে কি বলবো কি, ছবি নামানো বা ছবি লাগানো, এই দুয়ের মধ্যে দিয়ে কখনো শ্রদ্ধা অর্জনও করা যায় না, আর যার ইমেজ তৈরি করার তাকে ভোলানোও যায় না। এই কথাটা আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, সকলকে বলতে চাই। আপনি ছবি দিয়ে পুরা দুনিয়া সাজিয়ে দেন, স্কাল্পচার দিয়ে দুনিয়া সাজিয়ে দেন, পাঠ্যপুস্তক, তাহলে সেটা করে যেমন আপনি শ্রদ্ধা অর্জন করতে পারবেন না, আবার আপনি একদম থেকে মুছে দেন যার অবদান, ইতিহাস এমন জিনিস, সেটা আপনাকেই করতে হবে। এটি একটি ক্রাইসিস শিক্ষক হিসেবে বলতে চাই, আমরা কোনো ন্যাশনাল হিস্ট্রি তৈরি করতে পারি না। এটা একটা রাষ্ট্রের জন্য কতখানি লজ্জাজনক যে যখন যখন যে দল আসে তখন ইতিহাস পরিবর্তন হয়ে যায়। পৃথিবীর কোনো সভ্য দেশে এটা হয় না। তো এইগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা কিন্তু সেখান থেকে সেটা বের করতে পারি না, এটা একটা ব্যাপার। দ্বিতীয় বিষয় যেটা আপনি বলছিলেন যে ইন্ডিয়ান ষড়যন্ত্র, দেখুন ইন্ডিয়ার ব্যাপারটা কি হয়েছে, ইন্ডিয়া যে কোনো অর্থে এখন বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনি দেখবেন যে তার বাংলাদেশ ছাড়া তার কিন্তু আর কোনো বন্ধু রাষ্ট্র ওই অর্থে নাই। মানে 5ই আগস্টের পরে সে কি হচ্ছে, চারদিকে আপনি তাকিয়ে দেখেন, এক বর্ডারে তার পাকিস্তান, এক বর্ডারে তার চীন, সেখানে তার কন্টিনিউয়াস আরেক বর্ডারে এখন বাংলাদেশ। তো ইন্ডিয়ার জন্য, এবং ইন্ডিয়ার বর্ডার ছাড়াও আপনি দেখেন মালদ্বীপের সাথে তার সম্পর্ক খারাপ, আপনি দেখেন নেপালের সাথেও সে একই ধরনের ইন্টারভেনশন করেছে। এখন তার বাংলাদেশের সাথেও সে মনে করছে সম্পর্ক খারাপ, কারণ সে তার পররাষ্ট্র নীতিতে সম্পর্কটা সে বাংলাদেশের সাথে না করে, ইভেন আওয়ামী লীগের সাথেও করেনি, সম্পর্কটা ব্যক্তি শেখ হাসিনার সাথে করেছে, যার দায়ভার কিন্তু আপনার ইন্ডিয়াই বুঝবে, ইন্ডিয়া নিজেই বুঝবে, এটা ইজ এ ম্যাটার অফ টাইম। এখন আপনি
ইন্ডিয়ার যেরকম বাংলাদেশকে প্রয়োজন, আপনি নিশ্চিত থাকেন ইন্ডিয়ার নিজস্ব ব্যবসা বাণিজ্য বলেন বা যা কিছু বলেন, আপনি কলকাতার দেখেন, কলকাতার বাজারগুলাতে ভিসা বন্ধ করে দেওয়ার কারণে কলকাতার লোকজন কিন্তু হাহাকার করছে, সেখানে একটা বড় অর্থনৈতিক ধাক্কা পড়েছে। মেডিকেল ট্যুরিজম, ইন্ডিয়ান ন্যাশনাল ইকোনমির 5th স্ট্যান্ডার্ডে ছিল মেডিকেল ট্যুরিজম, এবং সেখানে বাংলাদেশ থেকে আয়টা হতো। কি ভয়ঙ্কর অবস্থা! আপনি বুঝেন, ইন্ডিয়া কিন্তু একটা বিশাল বড় দেশ, তার ইকোনমির আপনি যদি 5th ইনকাম সোর্স হন, তার মানে এটা একটা বিশাল ইনকাম সোর্স, সেখানেও কিন্তু একটা ঘাটতি পড়েছে। তো খুব স্বাভাবিকভাবে ইন্ডিয়ারই কিন্তু বাংলাদেশকে যেমন প্রয়োজন, আমি এটাও বলতে চাই কাউকে খুশি করার জন্য না, বিভিন্ন অর্থে যেহেতু আমার বেষ্টনীটাও ইন্ডিয়া দ্বারা বেষ্টিত, আপনার আমি এখনো রপ্তানির দিক থেকে বিভিন্ন জায়গায় তার সাথে, সেক্ষেত্রে বাংলাদেশেরও ইন্ডিয়াকে প্রয়োজন। সেটি হচ্ছে হেড টু হেড, অর্থাৎ প্রয়োজনীয়তাটা দাসের না, প্রয়োজনীয়তাটা কিন্তু প্রয়োজনীয়তা হচ্ছে উভয় পাক্ষিক। তো এই পুরো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বোঝার জন্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনি ইন্ডিয়াকে এক্সিট করে, ইন্ডিয়ার প্রতি আমাদের ক্ষোভের কারণ কি? কারণ আপনার 2014, 18 এবং 2021 এই তিনটা কখনোই হতো না যদি ইন্ডিয়ার একচ্ছত্র ইন্টারভেনশন না থাকতো। আমরা রাষ্ট্রীয় জায়গা থেকে যদি না শুনতাম দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে, অথবা আমরা রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি না শুনতাম যে দিল্লির সাথে আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ভেরি স্যাড, কোড অ্যান্ড কোড, এটি কোনো দায়িত্বশীল পদে থেকে বলা যায় কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ। এই যে দায়িত্বশীল পদে থেকে বলা যায় না, এই আচরণগুলোও কিন্তু আমাদের শিখতে হবে।